জহর কয়টায় পড়েছেন আজকে? একটা আজান, একটা আজান। বলেন ওয়াক্ত কয়টা হয়েছে? 12টা 12তে ওয়াক্ত। এই যে ঠিক আছে, এদিকে তাকান। আমি যতটুকু বল ততটুকু বলেন। 12টা 12তে ওয়াক্ত হয়েছে, 12টা 11টা ওয়াক্ত হয়েছে। আপনি একটা আজান দিয়ে একটা জামাত করলেন কেন? এটা কার ওয়াক্তে পড়লেন? আল্লাহর ওয়াক্তে, না আপনাদের ওয়াক্তে, না মসজিদের ওয়াক্তে, না দেশের ওয়াক্তে? অভ্যাস, বলেন যে অভ্যাস চেঞ্জ করা লাগবে। আসর কয়টায় পড়েছেন? মাশাআল্লাহ। আসর 4টায় পড়েছেন। ফজর কয়টায় পড়েছেন? 5টা 10-এ। মাশাআল্লাহ, ঠিক আছে। আসর এবং ফজর রাইট টাইমে পড়তে পারে, যেটা খুব কঠিন পড়া। জহরে কিসে কামড়ায়? কাজ কামড়ে ব্যস্ত থাকে। কাজের জন্য নামাজ, না না নামাজের জন্য কাজ। শুনেন, ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। শুনেন, প্রথম কথা হলো, সবাই বলছেন 15 মিনিট অপেক্ষা করেন, তাই না? আজানের 15 মিনিট পরে কি জামাত। তাহলে আমি 15 মিনিটের কথাই বলছি। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নিতে বলেছেন, এবং এটাকে কি আউয়াল ওয়াক্ত এবং সবচেয়ে ফজিলতপূর্ণ ওয়াক্ত। যদি কেউ আউয়াল ওয়াক্তে সালাত পড়ে, 1 নম্বর, যদি কেউ আউয়াল ওয়াক্তে সালাত পড়ে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। 2 নম্বর, যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, ওই ব্যক্তি প্রথম যে কাতারটা জান্নাতে ঢুকবে, ওদের সাথে সে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। বুঝলেন না ওনার কথাটা, তাই না? আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। প্রথম বলবো ইমামদেরকে, আপনারা সম্মানী মানুষ, আপনারা কমিটির সাথে আলোচনা করবেন। দেখেন, আমরা আসর ঠিক টাইমে পড়ি, আমরা ফজর ঠিক টাইমে পড়ি, আমরা জহরটাও ঠিক টাইমে পড়ি। জহর সালাতের উপরে অত্যাচার করা ঠিক না। 12টা 11তে ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দিবেন, 12:30টায় গিয়ে জামাত করে নিবেন। তবে এই কাজটা করার জন্য সাহসী হতে হবে। কি হতে হবে? সাহসী হতে হবে। এটা পারবে, সবাই পারবে না। আপনার পারতে পারতে 40-80 বছর পার হয়ে যাবে, পারবে না। শুধু বলবেন করবো রে বাবা, করবো, হবে রে বাবা, হবে। হতে 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 দেখবেন কি 50 বছর পার হয়েছে, ওই রকমই আছে।